আমগেছা গ্রাম 8-2 অঞ্চল পিপিলগড়িয়া তমলুক ব্লক অন্তর্গত। আপনি এই অনুষ্ঠান সম্পর্কে কি বলতে চান? অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে অ্যাকচুয়ালি আজকে আমরা মানে গ্রাম কমিটি সহ আমার গ্রামের 16 আনা গ্রামবাসীবৃন্দ যে সহযোগিতা করে আজকে যে মন্দিরটা আমরা প্রতিষ্ঠা করেছি শীতলা মায়ের মন্দির এবং মায়ের অভিষেক হলো, আমরা অ্যাকচুয়ালি কেউই জানি না এই মা কবে এখানে অধিষ্ঠিত হয়েছিলেন, তার হাত ধরে। আমরা অনেক বয়স্ক মানুষকে জিজ্ঞেস করেছি, প্রায় 200 বছর আগে হয়তো এই মায়ের এখানে প্রতিষ্ঠান হয়েছিল। তো আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে গ্রাম কমিটির অত্যন্ত পরিশ্রম, পরিকল্পনা আর গ্রামের সমস্ত মানুষের সহযোগিতা, আর্থিক সহযোগিতা এবং এলাকার সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমরা 2025 সালে আমরা এই মায়ের নবনির্মিত মন্দিরটা প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকের সেই শুভক্ষণ, আজকের সেই শুভ দিন, আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমাদের পরিকল্পনা দীর্ঘদিনের, অনেক টাকা পয়সা হয়তো খরচ হয়েছে, মানুষের আর্থিক সহযোগিতা আমরা এটা করতে পেরেছি। আপনাদের মায়ের মাহাত্ম্য নিয়ে কী বলবেন? মায়ের মাহাত্ম্য বলতে আমি আমার জীবনে দেখেছি, আমাদের শীতলা মায়ের কাছে কোনো মানুষ যদি কোনো বিষয়ে মানত করে সে কোনোদিন বিফল হয়নি, সেটা আমি নিজে জানি। আমি মন প্রাণ দিয়ে বলেছি, কারণ একটা সময় আমরা যখন এই ছোট্ট একটা মন্দির ছিল, সেই জায়গায় একটা বেলগাছ ছিল। মন্দিরটা যখন প্রথম ভাঙা শুরু হলো, যে মন্দিরটা কে ভাঙবে, তখন আমি বলেছিলাম যে আমি মন্দির ভাঙবো, বেলগাছ আমিই কাটবো। তো মায়ের কাছে একটা জিনিস বলেছিলাম যে মা, আমরা তোমার সন্তান, তোমাকে আমরা আরেকটু ভালো জায়গায় রাখতে চাই, আরেকটু ভালো পরিবেশে তোমাকে আমরা রাখতে চাই, আরও ভালো একটু যত্ন করতে চাই। সেই হিসেবে আমরা মন্দিরটা ভাঙছি এবং এই বেলগাছটা কাটছি। তার জন্য যদি কোনো অপরাধ আমাদের হয়ে থাকে সেটা যেন ক্ষমা করে দেওয়া হয়। আর আমার গ্রামের প্রত্যেকটি মানুষের মাথার উপরে যেন তোমার আশীর্বাদ থাকে। আচ্ছা, আপনাদের এই মন্দিরটিতে আসতে হলে কোন পথ দিয়ে আসতে হবে? অ্যাকচুয়ালি রাধাবল্লভপুর বাসস্টপ থেকে আমগেছা গ্রাম 5 মিনিটের পথ, অতি সহজেই আসা যায়। ঠিক আছে, আমরা চাই এলাকার সমস্ত মানুষজন এই মন্দিরে আসুক, মায়ের কাছে মানত করুক, মায়ের কাছে প্রণাম জানাক, তাতে আমাদের যে পরিশ্রম, আমরা যে এতদিনের পরিকল্পনা, সেটা সার্থক রূপ পাবে এই আশা করি। আজকে যে গ্রাম কমিটিটা তৈরি হয়েছে, অ্যাকচুয়াল প্রবীণ আর নবীনের যে কম্বিনেশন, আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন ওনার বয়স প্রায় 80-82 বছর, আর যিনি সভাপতি আমার বাম দিকে বসে আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় সকলের একদম ভালোবাসার মানুষ আমাদের অনিলদা, আমরা যাকে বটগাছ বলি আমাদের গ্রামের, যার হাত ধরে আমাদের গ্রামের প্রভূত উন্নতি হয়েছে, সেই অনিলবাবু আছেন আমাদের সভাপতি। আমার এই মঞ্চে উপস্থিত আছেন সহসভাপতি বিমল মাইতি মহাশয়, উপস্থিত আছেন আমার সহসম্পাদক রাধাবল্লভ মান্না, আর আমাদের কোষাধ্যক্ষ যাকে আমি অন্তর থেকে ভালোবাসি। তার কর্মপদ্ধতি, হয়তো আমাদের কোনো কাজের জন্য টাকা পয়সা লাগবে, যেখানে হয়তো 10,000 লাগবে, আমাদের কোষাধ্যক্ষ তপনদা সেখানে চেষ্টা করে যে 15,000 দিয়ে যেতে, কারণ কোন সময় কি কাজে লাগে সেটা আমরা কেউ জানি না। যার ফলে আমি অত্যন্ত আপ্লুত আমাদের কোষাধ্যক্ষের ব্যাপারে। তপন সাজমল, হিসাব রক্ষক সুব্রত শতপথী আছে, আমাদের কার্তিকবাবু আছেন, গোকুলবাবু আছেন, আমাদের ইয়াং গুরুপদ। আজকে হয়তো আমরা যে দায়িত্বটা গুরুপদকে দিয়েছি, আমরা গোটা গ্রামের মানুষের কাছে এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য, পাথরে নাম লেখার জন্য এই করেছি। তো সেই জায়গাতে 100 থেকে বেশি মানুষ এই পাথরে নাম লেখার জন্য এন্ট্রি করেছেন। তো তার টোটাল দেখভালটা যিনি করছেন আমাদের গুরুপদ, একদম ইয়াং, এই 6-8 মাস হলো আমাদের গ্রাম কমিটিতে এসছে। আর সর্বোপরি আমাদের গ্রামটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের প্রশাসনিকভাবে পঞ্চায়েত আছে, আমার বন্ধু দেবাশিস, আর আমরা এখানে আজকে গ্রামের মানুষ যেটা নিয়ে আপ্লুত, আমরা এমএলএ কোটা থেকে একটা বড় স্ট্রিট লাইট লাগাতে পেরেছি, যেটা এই মায়ের সামনেটা আমরা সন্ধ্যে থেকে একদম ভোর পর্যন্ত একদম আলোয় আলোকিত হয়ে থাকবে। আর আমরা চাই আমাদের গ্রামের মানুষের দলমত নির্বিশেষে সমস্ত কিছু বাদ দিয়ে গ্রামের উন্নয়নের জন্য সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। বলছি, আপনাদের এই অনুষ্ঠানে উদ্বোধনে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের এই গ্রাম কমিটি শীতলা মাতার অনুষ্ঠানে আজকে পাশাপাশি আমাদের 8-2 অঞ্চলের যে 12টি গ্রাম এবং তার পাশে আরও 5-6টি গ্রাম আমাদের আজ আহ্বান করেছিলাম। আজকে সবাই আমাদের এই গ্রামে এসে
তারা সহযোগিতা করছে আমাদের সঙ্গে। এই তাদেরকে নিয়ে আমাদের আজকে এই উদ্বোধন করলাম। হ্যাঁ, অঞ্চলের প্রধান এবং উপপ্রধান বা আরও বিশিষ্ট বর্গগণ সবাইকে নিয়ে এবং আরও 19খানা গ্রামের মানুষজনকে নিয়ে আমাদের এই আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ করলাম। আপনারা কোনো আর্থিক সাহায্য পেয়েছেন? মন্দিরের সঙ্গে কিছু আর্থিক সাহায্য পাইনি। এটা আমাদের গ্রামের রুজি রোজগার বলুন আর যাই বলুন, মাঠ বিলিটিলি হয়, নানা রকম হয়। হ্যাঁ, গ্রামের কিছু জায়গা আছে সেগুলো বিলিটিলি হয়, সেই সব পয়সা করি জমিয়ে আজকে আমাদের এই এত বড় মন্দিরের আয়োজন করা হয়েছে। আপনাদের এই মায়ের মন্দিরের উচ্চতা কত? উচ্চতাটা প্রায় 40 ফুট 50 ফুট, 50 ফুট, 40 থেকে 50 ফুট। আচ্ছা, বলছি আপনাদের এই মায়ের পুজো বিগত কত বছর হচ্ছে? আমি এই মায়ের ইতিহাসটা সবটাই জানি না, তবে আমি এই গ্রামটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। গ্রামের যে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান হয়, এখানকার একটি স্থানীয় ক্লাব রয়েছে তার সাথে, এবং আমি শহরে থাকলেও এই গ্রামের সাথে আমার খুব অন্তরের টান রয়েছে, যার ফলে মায়ের মন্দির উদ্বোধন হচ্ছে জেনে এরা আমন্ত্রণ জানিয়েছে। এবং এই আমি অনুষ্ঠানে এসে জানলাম ঠাকুরের পুরাতন যে বয়স, সে বয়সের খুব একটা হিসেব না পাওয়া গেলেও 200 বছরেরও বেশি প্রাচীন হওয়ার সম্ভাবনা। এই উদ্যোগটা বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম হচ্ছিল, আজকে চাক্ষুষ করলাম যে এত বড় কর্মকাণ্ড, তাতে আমি খুব সন্তুষ্ট এবং আমার এই আন্তরিক শুভেচ্ছা সবার প্রতি থাকলো যে এত বড় কর্মকাণ্ড সফল। আচ্ছা, বলছি আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে কতজন প্রসাদ পেয়েছে? এখনো পর্যন্ত কতজন প্রসাদ পেয়েছে হয়তো 2000-এর আয়োজন রয়েছে, প্রায় কাছাকাছি 1200 থেকে 1500-র কাছাকাছি লোকজন খাওয়ার সমাপন করেছে, আর বাকি যারা রয়েছেন তাদেরকে নিয়ে 1000 দিয়েছে হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনার নাম? আমার নাম ডাক্তার আশিস মাইতি, আমি কর্মকে থাকি কর্মকর্তা।